যেখান থেকে শুরু করব, আসলে বেসিক যে ছিল ইথারনেট কেবলিং। তো আমরা যখন একটা নেটওয়ার্ক ডিজাইন করব বা একটা নেটওয়ার্ক তৈরি করব, সবাই তো আমরা কেবলিং সম্পর্কে জানি। আসলে আবার আমরা একটু রিপিট করি জিনিসগুলা। কে কি জানি কেবলিং সম্পর্কে? ধর আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করব, কিছু সুইচ থাকবে, কিছু রাউটার থাকবে, কিছু ফায়ারওয়াল থাকবে, আমরা ডিজাইনের যে অন্তর্ভুক্ত। এখন ডিজাইনটা কমপ্লিট দিয়ে তো আমাকে ইন্টার নেটওয়ার্ক কানেক্টিভিটি করতে হবে, রাইট? ডিভাইস টু ডিভাইস কানেক্ট করতে হবে। এই বিষয়ে জি। সিআই এর কোনো ধারণা নেই। তখন এই জিনিসটা তো কেবল কানেক্টিভিটি হচ্ছে বেসিক্যালি দুই ধরনের, দুই বা তিন ধরনের হয়ে থাকে অনেকে বলে। তো অপটিক্যাল ফাইবার কেবল আছে, মূলত দুই ধরনের। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কেবল বা কপার কেবল, আর একটা হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার কেবল। তো ইলেকট্রিক্যাল কেবলের আবার অনেক ধরনের ভাগ আছে, অপটিক্যাল ফাইবার অনেক ধরনের ভাগ আছে। ইলেকট্রিক্যাল কেবলে আমরা হচ্ছে ইউটিপি কেবল ইউজ করি, আবার হচ্ছে ইউটিপি কেবলের অনেকগুলো ভাগ আছে, যেমন টু স্টেট পেয়ার কেবল, শিল্ডেড কেবল। এসটিপি আর টুইস্টেড পেয়ার দুই ধরনের পড়ে, এসটিপি ইউটিপি। আচ্ছা, যেটাই হোক, আলটিমেটলি আমরা যেই কেবলটা ইউজ করতেছি ইউটিপি কেবল, এটা সবগুলো সাথে ক্যাটাগরির উপরে ভিত্তি করছে, রাইট? শিল্টেড বলি, আনশিল্ড, আলটিমেটলি তাদের ভিতরে পেয়ার কয়টা থাকে? চারটা, সবাই জানি। আমরা যে কেবলটা ফলো করতেছি, যেমন এই কেবলটা, এটা রাইট, এখানে চারটে পেয়ার থাকে। কোনো কেবল তো নাই যে পাঁচটা পেয়ার আছে, এরকম না, সবই চারটেই পেয়ার। আচ্ছা, তাহলে আমরা নর্মালি এখন ডিভাইসের যে কানেক্টিভিটি গুলো হয়, আমরা যখন নেটওয়ার্ক তৈরি করব, ক্রসওভার হ্যাঁ ধরেন আমরা একটা নেটওয়ার্ক তৈরি করতেছি একদম পয়েন্ট টু পয়েন্ট, পিসি টু পিসি। আমরা পিসি টু পিসি যখন কেবল কানেক্ট করব, তো নর্মালি এখানে আমরা ইথারনেট কেবল নিয়ে কথাবার্তা বলতেছি, ইথারনেট কেবল দেব। এখন এই যে পিসি টু পিসি, এটা কি একটা, আমরা কি ডিভাইস বলতে পারি? সেম ডিভাইস বলতে পারি, রাইট? আমাদের কানেক্টিভিটি কয় ধরনের মধ্যে হতে পারে? একটা হতে পারে সেম টু সেম ডিভাইস, একটা হতে পারে ডিফারেন্ট ডিভাইস, রাইট? তো পিসি টু পিসি আমরা যে ইথারনেট কেবল গুলাকে ক্যাটারাইজ করতেছি, যে আমরা বলতেছি দুই ধরনের কেবল মূলত আমরা ইউজ করি ইথারনেট কেবলের ভিতরে। একটা হচ্ছে স্টেথ্রো কেবল, একটা হচ্ছে ক্রস ওভার কেবল। এখন আমাদেরকে, যদিও তৈরি আমরা সবসময় করব না, ফ্যাক্টরি মিট কেনা যায়, কিংবা কখনো কখনো আমাদের তৈরি করা লাগতে পারে, কিংবা আমরা কেবলটা চেক করতে গেলে আমাদের প্রয়োজন হতে পারে, জাস্ট আমাদের লজিকটা জানা। তো কখন আমরা, যদি আমরা সেম ডিভাইস হয়, তাহলে আমরা কোন কেবল ইউজ করি নর্মালি? ক্রসওভার। সেম ডিভাইস ক্রস ওভার। আর যদি ডিফারেন্ট ডিভাইস হয়, স্ট্রেট থ্রু। স্টেথ্রো। তাহলে এখন বর্তমানে কেউ কি ক্রস ওভার কেবল ইউজ করে? না, বর্তমানে তো সবগুলো স্ট্রেট থ্রু ইউজ করা হয়, সেটা সেম রাইট, তার ধরনের মানে ডিভাইস হোক আর ডিফারেন্ট ডিভাইস হোক। রাইট, তার মানে এখানে অরিজিনালি হয়েছে যখন কেবল গুলা ম্যানুফ্যাকচার হয়েছে বা টেকনোলজি আবিষ্কার হয়েছে, সেম ডিভাইস একটা সময় কিন্তু খুবই মেনশন ছিল যে সেম ডিভাইস হলে ক্রস ওভার আর ডিফারেন্ট ডিভাইস হলে স্টেট। কিন্তু জিনিসগুলো যখন ইন্টেলিজেন্সে চলে আসলো, আপডেট চলে আসলো আস্তে আস্তে, এখন সব জায়গায় আমাকে স্টেট আমরা ইউজ করতে পারি। কিন্তু লজিক্যালি যদি আমরা কখনো কোনো এক্সামে বসি, হুয়াইয়ের এক্সামে বসি, কিংবা আমরা সিসকোর এক্সামে বসি, ওইখানে কিন্তু যদি বলে যে আমরা সেম ডিভাইস হলে কোন কেবল ইউজ করতে পারি, ওইখানে তো স্টেট বলতে পারবো? না, বলা যাবে না। বলা যাবে না। তো অরিজিনাল লজিকটা হয়েছে আমার সেম টু সেম হলে ক্রস, আর সেম টু ডিফারেন্ট হলে স্টেট। তো এখন এই যে আমরা স্টেট আর ক্রস বলতেছি, এর ভিতরে কিন্তু আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আমি নিচে আসতেছি, একটা হচ্ছে আমার 100 Mbps, আর কি হচ্ছে আমার 1G, আর কি হচ্ছে আমার 10G। এখন কিন্তু কপারের ভিতরে 10G কেবল গুলো তৈরি পাওয়া যায়, রাইট? ক্যাপাবল আছে না? জি ভাই আছে। তো এইখানে পার্থক্যটা কি? তো আমরা যদি যেখানে জেনে নিলাম যে আমরা দুই ধরনের কেবল ইউজ করি, একটা হচ্ছে ক্রস, একটা হচ্ছে স্ট্রেট। রুলেটটা পরে আসতেছি। তো এই যে আমরা যেটা ক্যাটাগরি 5 বা ক্যাট 5, ক্যাট 6 যেটা বলতেছি, আসলে ক্যাট 5, ক্যাট 6 বা 6+, এই যে নামে আসতেছে, এগুলো কি ব্যারি করতেছে আমাদের? ব্যান্ডউইথ ভেরি হুম, ব্যান্ডউইথ ভেরি করে। হ্যাঁ, ব্যান্ডউইথ এটা হচ্ছে প্লাস, স্পিড, ডাটা মানে কত স্পিডে ট্রান্সমিট হয়, এটার উপর বেস করে হয় আর কি। হ্যাঁ এইটা করতেছে। আরেকটা কি করতেছে? তার ল্যান্ডটাও তো ইনশিওর করতেছে, রাইট?
আমরা ক্যাট 3 বা ক্যাট 4 আগে যেগুলো ছিল যদি 100 মিটার থাকে, এখন যেগুলো আছে স্যার এটা মোর দেন 100 মিটার হইতেছে, 200 মিটার হইতেছে, রাইট? জি ভাইয়া। দুইটা জিনিস মেনশন করে, একটা হচ্ছে আমার ক্যাপাসিটি আর একটা হচ্ছে আমার লেন্থ। তাহলে এই দুইটা জিনিস ভ্যারি করে তার কেবলের কোয়ালিটির উপরে। তো আমরা নর্মালি যেগুলো এখন ইউজ করতেছি মোর দেন 200 মিটার যায় এখন, যেগুলো ক্যাট 6 বা ক্যাট 6 প্লাস এর বিভিন্ন নাম আছে। তো আগে যেটা ছিল আমার 100 মিটার ছিল বা মোর দেন 100 মিটার ছিল। আর এখন যেটা মার্কেটে চলে আসছে কিছু আছে 10 জিবিপিএস আমরা লাগাইতে পারি। আমরা এখন স্টেট থ্রো কেবল যদি আমরা ইউজ করি তাহলে কি ডিভাইস হবে বলতেছে না, হোস্ট টু সুইচ অর হাব অর রাউটার টু সুইচ অর হাব, মানে যেখানে আমার সেম ডিভাইস থাকবে, রাইট? এখন আমার যে এটা আমরা কি কি জানি, আমার টোটাল 8টা পিন কিংবা বলতে পারি 4টা পেয়ার। আমার ডাটা ট্রান্সফারের জন্য কোন পেয়ার গুলো দরকার? এই অরেঞ্জ আর গ্রিন নো, নট কালার ওয়াইজ, আমি 1 কালার 2 মেনশন 1 2 3 4 ও 3 6 আর এই চারটাই দরকার। রাইট, অ্যাকচুয়ালি দরকার হয়েছে, পেয়ার পালার কারণে আমি হ্যাঁ অ্যাকচুয়ালি দরকার হয়েছে আমার 1 2 3 4। তো আমরা যদি একটা স্টেট থ্রো কেবল তৈরি করি বা 3 আমরা 6 ট্যাপ করি, হ্যাঁ তাহলে আমার হচ্ছে 1 নাম্বার পিন আর 2 নাম্বার পিন আর 3 আর হচ্ছে 6। তো আমরা জানি যে আমরা নেটওয়ার্কিং মিডিয়াতে যেই ট্রান্সমিশনটা হয় এটা হয় সবসময় ফুল ডুপ্লেক্স। তাহলে 1 2 আমার যদি এই পাশ দিয়ে 1 আর 2 এ ডাটা সেন্ড করে এই পাশ দিয়ে 1 আর 2 এ কি করবে, ডাটা রিসিভ ট্রান্সফার করবে, করবে, রিসিভ করবে। রিসিভ করবে। আর সেম টাইমে এই দিক দিয়ে যদি 3 আর 6 এ ডাটা কি করে সেন্ড করে এই পাশ দিয়ে 3 আর 6 ডাটা রিসিভ করবে, তো ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন হবে, রাইট? যে তো স্টেট, তাহলে বাকি কেবল কি কাজে কাজে লাগবে? বাকিটা আসলে আমার ডাটা এগুলো ট্রান্সফার পাওয়ার। জন্য এই ক্ষেত্রে হ্যাঁ পাওয়ার। তাহলে আমরা যদি স্টেট কেবল তৈরি করি আর ডিফারেন্ট সেম ডিভাইসের ভিতরে কোনো ডিফারেন্ট ডিভাইসের ভিতরে কানেক্টিভিটি করি, তাহলে আমরা লক্ষ্য রাখবো বা কেবলগুলো আমরা টেস্ট করব যে 1 নম্বর পিন যাবে কোথায়, 1 এ, 2 নম্বর পিন যাবে 2 এ, 3 যাবে 3 এ, আর 6 যাবে 6 এ। এটা হচ্ছে আমার কি স্টেট কানেক্টিভিটি, রাইট? আমি একটু গ্রোথ যদি করি, আর তারপর আসবে কি আমাদের ক্রস ওভার কেবল। এখন ক্রস ওভার কেবল যখন আসবে তখন আমরা কি বলতে পারি, কি কি ডিভাইস, মানে সিমিলার ডিভাইস, রাইট? জি সুইচ টু সুইচ, হাব টু হাব, হোস্ট টু হোস্ট, হাব টু সুইচ, অর্থাৎ যত সিমিলার ডিভাইস আছে। এখন এইখানে একটা জিনিস দেখেন, ডাইরেক্ট রাউটার টু হোস্ট এইটা সেম বলছে কেন? এখানে এই জায়গাটা ডিফারেন্ট। বাকি সবগুলা বুঝতে পারছি যে সুইচ টু সুইচ সেম, হাব টু হাব সেম, হোস্ট টু হোস্ট সেম, পিসি টু পিসি, মানে হাব টু সুইচ দুইটি সুইচ বলা যায়। কিন্তু রাউটার ডাইরেক্ট টু হোস্ট মানে রাউটার থেকে ডিরেক্টলি পিসি, যদি আমার এখানে একটা রাউটার থাকে আর আমি যদি ডিরেক্টলি পিসি ইউজ করি এই জায়গাটায়, তাহলে বলতেছে এখানে ক্রস ওভার কেবল ইউজ হবে। তো এটা কি আমার সেম ডিভাইস? না ভাই, না। তার এইটা একটু মাথায় রাখতে হবে, অর্থাৎ যখন রাউটার তৈরি হয়েছে, রাউটার লাইক এ পিসি, তার ফাংশনালিটি সবটা পিসির মতো। এই জন্য একদম ইনিশিয়াল লেভেলের রাউটার এবং পিসি কে সেম ধরা হইতো, যার কারণে রাউটার আর পিসি ডিরেক্টলি কানেকশন হইতে তখন ক্রস ওভার কেবল ইউজ করা হইতো, তখন কিন্তু স্টেট কাজ করতো না। এটা একটা এক্সেপশন ছিল যে আমরা বলতেছি সেম ডিভাইস কিন্তু রাউটার আর কিছু সেম না, আসলে তাদের ফাংশনালিটি সিমিলার ধরা হতো। সেজন্য এই জায়গাটায় শুধু ডিফারেন্ট হলো সেম কেবল আমরা ইউজ করছি। তো এখন আমরা যদি কোনো নেটওয়ার্ক তৈরি করতে বা একটা নেটওয়ার্ক ডিজাইন করতে যে ক্রস ওভার কেবল কখনো ইউজ করি, বা আমাদের সিমুলেশন কিন্তু ক্রস ওভারই লাগতে হবে, করতে হবে। আমরা সিমুলেশন কিন্তু এখনো ওই ইন্টেলিজেন্স নিয়ে আসে নাই যে আমরা যদি যে ইএনএসটির কথা বলি বা প্যাকেট টেস্টের কথা বলি, তারা কিন্তু এখন ওই স্ট্যান্ডার্ড নিয়ে আসে নাই, ওই ইন্টেলিজেন্স আসে নাই যে আমার ডিফারেন্ট ডিভাইস হইলেও আমরা ক্রস স্টেট ইউজ করতে পারবো। তো সিমুলেশনের ক্ষেত্রে আমরা কি করতে হবে, ওই আগের যে লজিক, অরিজিনাল যে লজিকটা ওইটাই ব্যবহার করতে হবে। সেম ডিভাইস হলে ক্রস ওভার আর ডিফারেন্ট ডিভাইস হলে স্টেট ইউজ করতে হবে। তো এখন যদি আমরা এখানে ক্রস ওভার তৈরি করি, পিন সেমই থাকবে আমার, আমরা যে কেবলগুলো আমরা ইউজ করি 1 2 3 6, এখানে আমরা 1 2 3 6 ইউজ করবো, কিন্তু কানেক্টিভিটিটা কি হবে, ক্রস মানে কি ক্রসই হবে। ক্রসটা কি হবে, কার সাথে হবে,
ক্রসটা কার সাথে হবে? 1 2 3 6 এর সাথে, 1 2 3 6 এর সাথে যাবে, এক যাবে কার সাথে? 3 এর সাথে, 3, 2 আর যাবে 6 এর 2 সাথে, 6 এর 6 এর সাথে, সাথে। অপোজিটে 1 Same. আসবে 3 এ, vice 2 যাবে ভাইস ভার্সা। দ্যাট ইজ দ্য কল ক্রসওভার কেবল। তো আমরা অলরেডি এখানে দেওয়া আছে বা আমরা অলরেডি জানি, জাস্ট আমরা কোর্সের বাবদ একটু গ্রোথ করে গেলাম। তারপরে যদি আমরা কার্ডও কনফিউজ থাকি আমরা কোশ্চেন করবো সাথে সাথে। এই টপিকগুলো আমি একটু ফাস্টার যাবো কারণ এখানে খুব একটা। তো আমরা যদি এখানে একটু গ্রোথ করি, ঠিক সেম জিনিসটি বুঝাইছে যে ক্রসওভার, সুইচ টু সুইচ আমরা সেম ডিভাইস, রাউটার টু রাউটার সেম ডিভাইস। এখানে রাউটার টু ডিরেক্টলি পিসি, দ্যাট ইজ লাইক সেম ডিভাইস, সেম ডিভাইস। আর এখানে স্টেট যেখানে ইউজ করেছে সবগুলো আমরা ডিফারেন্ট ডিভাইস, সুইচ টু পিসি, রাউটার টু সুইচ, এখানে আমরা স্টেট ইউজ করব, রাইট? আচ্ছা, এটা কোন ক্ষেত্রে? স্টেট আর ক্রস যখন আমরা ইউজ করব কোন ক্ষেত্রে? যখন আমার ট্রাফিক আচ্ছা, যখন আমার ট্রাফিকটা 1G পর্যন্ত থাকবে। এখন আমরা বলতেছি যে ইউটিপি কেবল গিগাবাইট সাপোর্ট করে, রাইট? 10G সাপোর্ট করে। এখন 10G যদি সাপোর্ট করে তাহলে আমাদের গতানুগতিক যে পিন, যে 1 2 3 6, এইটা সুইটেবল বা এনাফ না গিগাবাইট স্পিডের জন্য। ওইখানে আপনাকে 8টা কেবল ইউজ করতে হবে। এটা আমরা দেখছি। জি জি ভাই। তাহলে 10G-র ক্ষেত্রে আমার কি করতে হবে? 8টা কেবল ইউজ হবে। তো ওইখানে ওই সিকোয়েন্স ঠিকই থাকবে, ক্রসের ক্রস থাকবে আর স্টেট স্টেট থাকবে, নো ইস্যু। কিন্তু আমার পিন বাকি কয়টা? 1 1 2 2 আপ টু 8, রাইট? তো আমার পিন বাকি হয়েছে 1 3 2 6 গেলে থাকে কত? 4 7 5 8, রাইট? জি তাহলে ওই পিনগুলো আমাকে ইউজ করতে হবে। 4 যাবে 7-এ আর 5 যাবে 8-এ, আর এখান থেকে 4 আসবে 7-এ, 5 যাবে 8-এ। আমরা যদি কখনো 10G, যেটা আমরা ফ্যাক্টরি মিট, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফ্যাক্টরি মিট কিনি, তো আমাদের যদি কেবল টেস্টার থাকে তাহলে আমরা দেখতে পারবো যে ওইখানে 8টা পেয়ারই এই সিকোয়েন্সে লাগানো। এখন এখানে আমি ক্রস দেখাইলাম, যদি এটা স্টেট হইতো কি হইতো? সব সিমিলার না? রাইট, সব সিমিলারই হইতো। 4 4-এ যাইতো, 5 5 5 5-এ, 7 7 7-এ, 8 8-এ। হ্যাঁ, তখন স্টেট সবগুলো হইতো। অর্থাৎ 10G-র জন্য যদি আমরা মনে করি যে 10G কেবল মেট করব বা 10G কেবল কাউরে আমরা পাঞ্চ করব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে কি? আমার 8টা কেবলই পাঞ্চ করতে হবে। আচ্ছা ভাই, বর্তমানে কি সুইচ টু সুইচ কেবল কানেক্টিভিটিতে 10G কানেক্টিভিটি থেকে এই ক্রসওভার ইউজ করে নাকি থ্রু ইউজ করতেছে? স্টেট। এখন আমি তো বললাম যে এখন যে সুইচ গুলা, একটা হচ্ছে আমার জানার জন্য যেটা অরিজিনাল লজিক, আর বর্তমান যে সুইচ গুলো আছে সবগুলা সুইচ এখন স্টেট কেবল সাপোর্টেড। তো আমরা ফ্যাক্টরি মিট যেগুলো কিনি বেশিরভাগ ক্ষেত্রে ক্রস ফ্যাক্টরি মিট দেখবো খুবই কম পাওয়া যায়। আমরা ম্যাক্সিমাম এখন স্টেডি ইউজ করি। আর 10G নর্মালি হয় কি, কপার পোর্ট আসে, কপারেরও 10G হয়। আবার আমরা অনেক সময় জিএলসিটি ইউজ করি না? জি যদি এসএপি পোর্ট থাকে তাহলে আমরা জিএলসিটি দিয়ে, আমরা 10G জিএলসিটি দিয়ে আমরা কেবল গুলো ইউজ করি। ওইখানে আমার 8টা কেবলই ইউজ হইতেছে। তো আমরা যদি তো আমরা একটা নেটওয়ার্ক যদি, সরি, আমরা যদি একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই, যে আমার একটা রাউটার দিলাম, আমরা একটা সুইচ দিলাম, যেগুলো আমাদের লাগবে, কিছু ইউজার দিলাম, আর এখানে আমরা একটা আইএসপি কানেক্টিভিটি করলাম। এখন তাহলে এই জায়গাটা আমরা কি, এটা আমাকে স্ট্যান্ডার্ডটা মেনশন ইনশিওর করতে হবে, এখানে কেবল স্ট্যান্ডার্ড ইনশিওর করতে হবে, এখানে কেবল স্ট্যান্ডার্ড ইনশিওর করতে হবে। এটাকে আমরা বলতেছি কি একটা ফিজিক্যাল কানেক্টিভিটি। যখন আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করব,
ডিজাইনের পরে যখন আমরা প্রত্যেকটা ডিভাইস ইন্টার ডিভাইস কানেক্টিভিটি আমরা কেবলের স্ট্যান্ডার্ডে করে ফেলবো, তারপরে কি লাগবে আমার নেটওয়ার্কে? দ্বিতীয় প্ল্যান কি? কি প্ল্যান করেন? হুম, বুঝি নাই। কথাটা খেয়াল বলছি যে ধরেন আমরা চিন্তা করতেছি আমরা একটা নেটওয়ার্ক তৈরি করব। তো আমার রিকোয়ার্ড কিছু রাউটার নিলাম, কিছু সুইচ নিলাম, কিছু ইউজার নিলাম, আমার আইএসপি কানেক্টিভিটি আমার রাউটারে টার্মিনেশন করলাম, সব ইন্টার নেটওয়ার্ক কানেক্টিভিটি ফিজিক্যাল কানেক্টিভিটি ডান হয়ে গেছে। তারপর আমার দ্বিতীয় প্ল্যান কি থাকে নেটওয়ার্কের? রাউটিং কনফিগারেশন। কনফিগারেশন তো করতে হবে, স্বাভাবিক। সুইচ কনফিগার করতে হবে, রাউটার করতে হবে, আমার পিসি করতে, ইন্ট ইউজার করতে, সবই করতে হবে। কিন্তু প্ল্যান ওয়াইজ যদি যাই, একটা হচ্ছে আমার ফিজিক্যাল কানেক্টিভিটি, তারপরে আমার দরকার হচ্ছে লজিক্যাল লজিক্যাল কানেক্টিভিটি। কানেক্টিভিটি, রাইট? এখন লজিক্যাল কানেক্টিভিটি ইনশিওর করবে কে? এটা আমার দিক থেকে মানে লজিক্যাল কানেক্টিভিটি তুমি কি বুঝি? লজিক্যাল কার কোনো কানেক্টিভিটি আইডিয়া? ইনশিওর করবে হচ্ছে আইপি সাবনেটিং। রাইট। আমার নেটওয়ার্কের, আমরা যখন একটা নেটওয়ার্ক তৈরি করব, আমার নেটওয়ার্কের ফিজিক্যাল কানেক্টিভিটি ইনশিওর করবে আমার কেবল মিডিয়া, আর আমার নেটওয়ার্কে একটা লজিক্যাল আইডেন্টিটি দরকার। এখন এই যে আমরা কমিউনিকেশন করব, কমিউনিকেশনের জন্য প্রত্যেকটা ইউজার আমি ধরতে পারি, এই যে আমার প্রত্যেকটা ইউজার আছে কিংবা প্রত্যেকটা পোর্ট আছে, এই পোর্টের একটা লজিক্যাল আইডেন্টিটি দরকার। আমার কেন লজিক্যাল আইডেন্টিটি দরকার? দরকার হইলো, ফর এক্সাম্পল, আমাদের যদি সকলের নাম এক থাকতো, তাহলে কিন্তু কি একটা নাম ডাক দিলে সবাই চলে আসতো। আমাদের এখানে যারা গ্রুপে আছি, এখন যে ক্লাস করতেছি, সবার কিন্তু আইডেন্টিটি ডিফারেন্ট, দ্যাট ইজ লজিক্যাল। আমরা এজ এ হিউম্যান, কিন্তু আমাদের লজিক্যাল আইডেন্টি সবার ডিফারেন্ট, নাম ডিফারেন্ট। তো এইখানে আমরা যারা নেটওয়ার্কিং করব, আমাদের সবচাইতে বেশি কাজ হইলো আইপির উপরে। যে আইপিটাকে আমরা বলতেছি এখানে লজিক্যাল অ্যাড্রেসিং বা লজিক্যাল কানেক্টিভিটি। একটা যে ফিজিক্যাল কানেক্টিভিটি, একটা হচ্ছে লজিক্যাল কানেক্টিভিটি। এখন এই লজিক্যাল কানেক্টিভিটি ইনশিওর করব যে, যেটা ভাইয়া বলছে এটি কারেক্ট, যে আমার আইপি অ্যাড্রেসিং। তো এইখানে আমাদেরকে গ্রোথ করতে হবে আইপির উপরে। এখন আইপি সম্পর্কে আমরা কে কি জানি? আইপি অ্যাড্রেসিং ভাই দুই ধরনের আছে, IPv4 এবং হুম IPv6। হুম IPv4 হচ্ছে আমরা নর্মালি বাংলাদেশে, পৃথিবীতে এখনো পর্যন্ত আমরা IPv4 ইউজ করছি, বাট IPv4 এর যে টোটাল রেঞ্জ আছে এটা অলমোস্ট শেষের হুম দিকে। তো এই কারণে হুম নতুন করে আমরা IPv6 ইউজ করা শুরু করতেছি আর কি। হুম আর আইপির দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, একটা হচ্ছে হোস্ট পোর্শন। আর হুম এটা এই তো আর হ্যাঁ। হুম। আর ক্লাসিফিকেশন আছে, ক্লাসে ক্লাসিক, হুম পাবলিক আইপি, প্রাইভেট আইপি, যেগুলো আমরা ইউজ করি। সবগুলো আছে, আচ্ছা। তাহলে আমরা সর্বপ্রথম এখানে কিছু জিনিস দেখে নিই, যে আমরা দুই ধরনের অলরেডি বলছে ভাইয়া, সবাই জানি অলরেডি, যারা না জানি তারা আমরা জেনে নিব আস্তে আস্তে। যে আমরা যে আইপি ডিজাইন করতেছি এখানে দুই ধরনের, একটা হচ্ছে আইপি ভার্সন 4, একটা আইপি ভার্সন 6। এখানে আমরা আজকে আলোচনা করবো আইপি ভার্সন 4 সম্পর্কে। তো আইপি ভার্সন 4 টোটাল হচ্ছে 32 বিটের কি ডেসিমেল নাম্বার, বাইনারি রাইট? নম্বর। ডেসিমেল বলতে পারেন, বাইনারি বলতে পারেন, রাইট? 32 বিটের অনেকে বলে ডটের ডেসিমেল নাম্বার। কেন ডট বলে? ওকে, প্রথম হচ্ছে আইপি ভার্সন 4 হচ্ছে 32 বিটের, জেনে গেলাম 32 বিট। তো এই 32 বিটের ভিতরে আমরা কি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা হিউম্যান, আমরা হিউম্যানে কি বুঝি? ডেসিমেল নাম্বার, রাইট? ডেসিমাল ডেসিমেল নাম্বার কি কি? 0 0, to 9 to 9 0 to 9। আর 9 বাইনারি কি? 0 and 0 to 1 এর সমষ্টি। তো আমাদের এখানে এই দুইটা জিনিস ভালো করে একটু বুঝতে হবে, যে এইখানে আমরা যখন আইপি ভার্সন 4 ইউজ করবো, তার ভিতরে আমরা বলতেছি কি 32 বিটের ডেসিমেল নাম্বার বা বাইনারি নাম্বার। এখানে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, একটা হচ্ছে হোস্ট পার্ট।
জি ভাই। আচ্ছা, নেটওয়ার্ক পার্ট আসলে কি কি ইনসিওর করে, আর হোস্ট পোর্শনটা কি ইনসিওর করে? নেটওয়ার্ক পার্টটা ইনশিওর করে হচ্ছে এই নেটওয়ার্কটার অ্যাড্রেস প্লাস এটার সাবনেট মাস্ক, এটার ওয়াইল্ড কার্ড মাস্ক, প্রিফিক্স নাম্বার এইগুলো। আর হোস্ট পার্ট নির্দেশ করে যে নেটওয়ার্কে কতগুলো হোস্ট আছে, ফার্স্ট ইউজেবল আইপি কোনটা, লাস্ট ইউজেবল আইপি কোনটা, এইগুলো আর কি। আচ্ছা, তো আইপি, আমরা যে আইপি বলতেছি, যে আইপি দেখতে কি রকম, আমরা আইপি দেখতে এরকম হতে পারে 10.0.0.0, এটা একটা আইপি হতে পারে। আমরা পরে আসতেছি 172.16.0.0, এটা একটা আইপি হতে পারে। 192.168. ধরলাম 10.0, এটা একটা নেটওয়ার্ক হতে পারে। আমরা যে জিনিসগুলো দেখবো এগুলো হচ্ছে আমাদের, আমরা যে বলছি আইপি ভার্সন 4, এটা দেখতে ঠিক এরকম হবে সব জায়গায়। তো আমরা কথা বলি এটা নিয়ে, ফর এক্সাম্পল যে 192.168.10.0, এই যে আমরা কি দিয়ে ভাগ করলাম, ডট দিয়ে ভাগ করলাম, রাইট? এখন জি আমরা ভাই। বলতে পারি যে আইপি ভার্সন 4 এর টোটাল পোর্শন কয়টা, 4টা পোর্শন আছে, রাইট? জি প্রত্যেকটা আইপি ভার্সন 4 এর 4টা পোর্শন, প্রত্যেকটা পোর্শনের ভ্যালু কত করে, 8 বিট করে। তো 8 আমরা বিট যদি করে। প্রত্যেকটা পোর্শনের ভ্যালু আমরা 8 বিট করে ধরি, তাহলে আমরা যেটা বলছিলাম যে আইপি ভার্সন 4 টোটাল হচ্ছে 32 বিট, তাহলে 32 বিট হয়ে যায়, রাইট? তো জি ভাই। প্রত্যেকটা আইপি ভার্সন 4 এর একটা জিনিস থাকবে যেটাকে আমরা বলছি নেটওয়ার্ক। নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক থাকবে এবং ওই নেটওয়ার্কের একটা ব্রডকাস্ট থাকবে। ব্রডকাস্ট থাকবে, রাইট? এখন এই ব্রডকাস্টটা কোনটা? লাস্ট আইপি অ্যাড্রেসটা। লাস্ট অফ আইপি, তাহলে 192.168.10.255। তো আমরা আইপি ভার্সন 4 এ যা কিছুই করব সব এর ক্যালকুলেশনের ভিতরে ম্যাক্সিমাম 0 থেকে 255 পর্যন্ত আমরা কাউন্ট করতে পারবো, রাইট? তাহলে 0 থেকে 255 ইকুয়াল কত? 256। 256। তাহলে আমরা সবসময় মাথায় রাখবো, আমরা কি জানি যে জিরো লাস্ট, যে এখানে বলতেছে জিরো সব জায়গায়, জিরো মানে সবসময় নেটওয়ার্ক, রাইট? জিরো মানে জি। নেটওয়ার্ক, আর লাস্ট অফ আইপি 255 যদি এখানে আমরা ধরি, এটা হচ্ছে ব্রডকাস্ট। আর ভিতরে যেগুলো থাকবে 192.168.10.1 থেকে কত পর্যন্ত, 254। ব্রডকাস্টের 254 ব্রডকাস্টের পর্যন্ত। 254 পর্যন্ত। তো এইগুলোকে আমরা বলতেছি ভ্যালিড আইপি, রাইট? ইউজেবল আইপি। ভ্যালিড আর ইউজেবল আইপি। আচ্ছা, তাহলে আমরা কি কি জিনিস পেলাম এখান থেকে? একটা পাইলাম যে আমার প্রত্যেকটা নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক পার্ট থাকবে, আর একটা ব্রডকাস্ট থাকবে। যদি দুইটা ভাগ করি তাহলে হবে একটা নেটওয়ার্ক পার্ট আর একটা হোস্ট পার্ট, যেগুলো আমরা ভ্যালিড আইপি বলতেছি। এই ভ্যালিড আইপি গুলো আমার হোস্ট পার্ট, রাইট? এখন এইখানে মুখে বলে ফেলছি আমরা যে 1 থেকে 254 পর্যন্ত আমার লাস্ট আইপি, কেন আমরা এটা ব্রডকাস্ট দেখে বলছি? আসলে এটা কিভাবে আসলো, এখানে যে সিআইডির 200 মাধ্যমে। কিভাবে আসলো? আসলে হইলো এখানে আমরা কিছু ফর্মুলা ইউজ করব, শর্ট করে কিছু ফর্মুলা ইউজ করে, ফর্মুলা পরে আসতেছি। তো এইখানে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, যে নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট। এখানে সবাই একমত। তো বাইনারি তো আমরা পরে আসবো, আগে এখানে আসি। এখন আইপি ভার্সনের 4 এর কিছু ক্লাসিফিকেশন আছে, রাইট? কি কি ক্লাস? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, আরো দুইটা ক্লাস আছে, কি কি, ডি এবং ই। ওইগুলো আসলে জি, ডি ইউজেবল না। এবং তো হ্যাঁ, তো ইউজেবল ক্লাস হচ্ছে এ, এ, বি, বি, আর সি। সি। এবিসি। তাহলে আমরা যে বলতেছি প্রত্যেকটা নেটওয়ার্কে নেটওয়ার্ক পার্ট আছে, হোস্ট পার্ট আছে। তাহলে বাই ডিফল্ট এইগুলো এখানে যেহেতু আলোচনা হয়েছে যে ডিফল্ট নেচার, ক্লাস এর টোটাল 24 বিট, তার ভিতরে প্রথম এটা দ্বারা কি মেনশন করতেছে, নেটওয়ার্ক। মানে 8টা বিট নেটওয়ার্ক। এটা হচ্ছে তার বাই ডিফল্ট নেচার, রাইট? জি 8টা বিট নেটওয়ার্ক। তাহলে এখানে আমরা এখানে আরেকটা কিছু এই ফাঁকে দেখে নেই। 8টা বিট বলতেছি যে 8 বিট নেটওয়ার্ক, তাহলে 8 বিট কি? এখানে বিট বলতে আমরা 0 এন্ড 1 কে বুঝাইতেছি, রাইট? জি তা এইখানে 0 ইকুয়াল সবসময় মাথায় রাখবো, সরি, 1 ইকুয়াল সবসময় নেটওয়ার্ক বিট, অফ নেটওয়ার্ক। নেটওয়ার্ক বিট। আর জি
এখানে 0 ইকুয়াল হোস্ট বিট, রাইট? তাহলে আমরা জি ভাই। যদি এই জায়গাটা যদি আমরা বলি যে ক্লাস এ তে 8টা বিট, টোটাল 8 বিট সমান সমান হচ্ছে নেটওয়ার্ক বিট, বাকি 24টা বিট হচ্ছে হোস্টের জন্য, রাইট? জি ক্লাস বি তে বাই ডিফল্ট যে ভদ্রলোক তৈরি করছে, জেনারেট করছে, সে এইটা এভাবেই তৈরি হয়েছে, এটা তার ডিফল্ট নেচার। আমরা কথাবার্তা বলতেছি, ডিফল্ট নেচারে তার 16টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য, আর 16টা বিট হচ্ছে আমার হোস্টের জন্য। ক্লাস সি তে 24টা বিট হচ্ছে আমার কার জন্য? নেটওয়ার্কের জন্য। নেটওয়ার্ক। আর বিট হচ্ছে আমার হোস্টের জন্য। তো এই জায়গাটা যদি এখন আমরা ক্লাসের 8টা বিট নেটওয়ার্ক, তার মানে কি 1 2 3 4 5 6 7 8 এরকম, রাইট? এটাকে আমরা সবসময় বলতেছি হাই বিট। আর বাকি 1 2 3 4 5 6 7 8 এটাকে বলতেছি আমরা লো বিট কিংবা হোস্ট বিট, রাইট? জি ভাই। আচ্ছা, এখন এইখান থেকে আমরা কিভাবে বুঝবো যে আমার নাম্বার অফ হোস্ট কতগুলো এখানে? ভাই হোস্ট বিট যতগুলা থাকে 2 টু দি পাওয়ার সেই নাম্বার। ধরেন আমার হোস্ট বিট যদি 8 থাকে তাহলে 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু আমার হচ্ছে টোটাল হোস্ট। এখান থেকে আবার 2 বাদ দিতে হয়, কারণ আমার ফার্স্ট আইপি তো নেটওয়ার্ক আইপি আর লাস্ট আইপি হচ্ছে ব্রডকাস্ট আইপি। তো এই দুইটা যদি আমরা বাদ দিই তাহলে মাঝখানে যে আইপি গুলো থাকে এগুলো হচ্ছে ভ্যালিড আইপি বা ইউজেবল আইপি। রাইট, তাহলে এখানে আমরা যেই ফর্মুলাটা ইউজ করতে পারি, ভাইয়া যেটা বলছেন এটা যদি হয়, তাহলে আমাদেরকে শিখতে হবে পাওয়ার অফ টু। পাওয়ার অফ টু, রাইট? পাওয়ার অফ টু। এখন আমরা যদি বলি নেটওয়ার্ক ফর্মুলা, তাহলে কি হবে? 2 টু দি হোস্ট বিট টু দি পাওয়ার 2 না, এরকম দিয়ে 2 টু দিলে। দি, হ্যাঁ 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার এন ধরি, 2 টু দি পাওয়ার এন। আর হোস্ট ফর্মুলা, ইকুয়াল 2 টু দি পাওয়ার এন মাইনাস 2, রাইট? এই দুইটা ফর্মুলাতে কাজ করতেছে আমাদের। জি আচ্ছা, তাহলে আমাদের এই যে এই নেটওয়ার্কটা যদি আমরা চিন্তা করি, আমরা এইটা থেকে একবারে লাস্টে চলে আসি, দুইটা যেটা একটু শর্ট করি, যে এটা যদি হয় আমার, এটা হবে ক্লাস বির জন্য। ক্লাস বির জন্য কি হবে সিনারিওটা? এটা হচ্ছে ক্লাস বির জন্য, রাইট? এটা হচ্ছে ক্লাস এর জন্য, সরি সির জন্য। তো এইখানে কয়টা বিট নেটওয়ার্কের জন্য? 24টা এখানে বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য। 24টা বিট নেটওয়ার্কের জন্য। তার মানে 24টা বিট এসে বাই ডিফল্ট, তার মানে এটা একটাই নেটওয়ার্ক, এখানে কোনো চেঞ্জিং নাই, রাইট? এখানে কোনো না ফর্মুলা নাই। কোনো ফর্মুলা আছে এখানে? না নেটওয়ার্কের কোনো ফর্মুলা নাই। এইখানে আমরা হোস্টে যে 8টা বিট আছে, এই বিটটাকে আমরা ফর্মুলাতে ফেলতে পারি। তো আমরা জি এখানে দেখলাম যে 1 থেকে 254 পর্যন্ত সে ভ্যালিড ইউজার বলতেছি এক প্রত্যেকটা নেটওয়ার্কে। তো কিভাবে বলতেছি? আমরা এই জায়গা থেকে বলতেছি। এখন আমার এখানে 8টা বিট আছে, এই 8টা বিট যদি আমি 2 টু দি পাওয়ার 8 এর ভিতরে ফালি, তাহলে কত হয়? 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2 ইকুয়াল 256 মাইনাস 2 ইকুয়াল 254। 254। 254। তাহলে আমরা যেটা বলতেছি যে ক্লাস সি তে আমার 24টা বিট নেটওয়ার্কের জন্য এবং 8টা বিট হোস্টের জন্য। এই 8টা বিটকে আমরা কি করতে পারি? এখন নেটওয়ার্কের ফর্মুলাতে ফেলতে পারি। ডিফল্ট কোনো নেটওয়ার্কের ফর্মুলা নাই, ডিফল্ট হচ্ছে শুধুমাত্র হোস্টের ফর্মুলা। কতটা ভ্যালিড ইউজার আমরা পাবো? তাহলে ক্লাস সি তে এটা পাবো, ক্লাস বি তে কি পাবো? 2 টু দি পাওয়ার 16 মাইনাস 2। আর ক্লাস এ তে আমি ইউজার পাবো 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2। এটা হচ্ছে একটা ডিফল্ট নেচার, রাইট? তো আমরা এই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 2, এটা কোথা থেকে বাদ দিলাম আমরা?
সবসময় আমার এই নেটওয়ার্ক বিট আর লাস্ট অফ আইপি ব্রডকাস্টটা বাদ গেছে, যেটা অলরেডি একজন বলছে ভাইয়া, আর বাকির অলরেডি জানি, তারপর আমরা রিভিউ করতেছি। এই যে দুইটা বাদ গেল, দুইটা বাদ দেওয়া মাঝের যেগুলো আছে এগুলো হচ্ছে ভ্যালিড আইপি। তো এগুলা কি, আমরা যখন নেটওয়ার্ক ডিজাইন করব প্রথম হচ্ছে ইন্টার নেটওয়ার্ক কানেক্টিভিটি, তারপরে হচ্ছে আইপি প্ল্যান, লজিক্যাল আইপি। এখন লজিক্যাল আইপির ক্ষেত্রে আমরা কি ক্লাস এ নিব না